তুফান আকাশ আর জমিনকে এক করে ফেলেছিল। চারদিকে শুধু পানি, সব দিক থেকে যেন আগুনের মতো ফুটে উঠছিল। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। এই ভয়ঙ্কর তুফানের মাঝেও একটি কস্তি চলছিল আল্লাহর হুকুমে। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন তাঁর প্রিয় সন্তান পাহাড়ে উঠছে। তিনি ব্যাকুল কণ্ঠে ডাক দিলেন, বেটা, কসতিতে উঠে পড়ো, আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। কিন্তু সেই অবাধ্য ছেলেটি বলল, আমি পাহাড়ে উঠব, সেখানে আযাব আসবে না। হায়, চোখের সামনেই এল এক বিশাল ঢেউ, সবকিছু গ্রাস করে নিল। সব শেষ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম বিমূঢ়। কিন্তু তখনই আল্লাহর আদেশ এল, সে তোমার ছেলে নয়, তার কাজ ছিল পাপময়। তুফান থেমে গেল। কসতি এসে থামল জুদি পাহাড়ে। আর তখন হযরত নূহ আলাইহিস সালাম সেজদায় লুটিয়ে পড়লেন। যারা ডুবে গিয়েছিল তারা আসলে পাপ আর ঘৃণায় ডুবে গিয়েছিল। এইরকম সত্য ও হৃদয় ছোঁয়া ইসলামী গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্পের সত্যশালা।